মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩২ আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের দিন আজ। তবে তারা যদি হাজির না হন অথবা তাদের হাজির না করা হয় তাহলে সবাইকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আওয়ামী লীগ শাসনামলে গুম, অপহরণ করে আটক, নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত ৮ই অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২ মামলাতে শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে। বাকি ২৮ আসামির ২৫ জন সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে কর্মরত ১৫ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। এজন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শফিক, ট্রাইব্যুনালে কি সেনা কর্মকর্তারা হাজির হয়েছে কিনা, কেমন নিরাপত্তা দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালের সেই মাজার গেটের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে। ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা নিরাপত্তায় রয়েছেন। আমরা রাত থেকেই মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছি এবং আমরা ভোর ৫টার দিকে দেখেছি যে প্রথমে পুলিশের সদস্যরা তারা আসেন এবং প্রায় ৫ প্লাটুন পুলিশ সদস্য সেই সময় এখানে আসেন এবং তারা ট্রাইব্যুনালের ভিতরে প্রথমে যান এবং পরে ট্রাইব্যুনালের চারপাশ এবং ভিতরে নিরাপত্তার দায়িত্বে তারা অবস্থান করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি বিজিবির সদস্যরা এসেছেন, র্যাব সদস্যরা এসেছেন এবং সেনা সদস্যদের আমরা টহল দিতে দেখেছি। এবং সব মিলে বলা চলে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আশপাশ এলাকা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বর্তমান এবং সাবেক ২৫ কর্মকর্তা সহ মোট ৩২ জন যে আসামির আজকের আদালতে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত আদালতে এসে পৌঁছাননি। এবং আমরা কিন্তু আগেই আপনি খবরেও বলেছেন যে ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে এবং সাবেক তারা রয়েছেন সেনা হেফাজতে, এটি জানানো হয়েছিল এবং তাদেরকেই মূলত আজকে নিয়ে আসা হবে এমন একটি খবর কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত তাদেরকে কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তাদেরকে নিয়ে আসা হয়নি। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এবং নিরাপত্তার যে অবস্থা তাতে মনে হচ্ছে যে হয়তোবা আজকে হয়তোবা আর কিছুক্ষণ পরেই তাদেরকে নিয়ে আসা হতে পারে। এই যে ৩২ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে মূলত ৩টি মামলা হয়েছে। এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় অভিযোগ রয়েছে। অন্যটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনা। এই যে ৩২ জন এই আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বাইরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেনজির আহমেদ সহ র্যাবের ৩ মহাপরিচালক ও পুলিশের ২ ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, যার মধ্যে সাবেক এবং বর্তমান সেনা সদস্যদের ১৫ জন সেনা হেফাজতে রয়েছেন। আজকে যদি এই যাদের বিরুদ্ধে হাজিরা হওয়ার জন্য বলা হয়েছে তারা যদি আজকে না আসেন এবং হাজিরা না দেন তাহলে আগামীকাল তাদেরকে হাজির হতে ২টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানানো হয়েছিল আগেই ট্রাইব্যুনাল থেকে। এবং এই আসামিরা যদি আজকে হাজির হন এবং তাদের যদি জেল হাজতে পাঠানোর আদেশ আসে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষই আসলে সিদ্ধান্ত নেবে তাদেরকে আসলে কোন কারাগারে রাখা হবে। কেননা এই যে ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে রয়েছেন তাদেরকে কিন্তু একটি অস্থায়ী কারাগারে এখন রাখা হয়েছে এবং তারা সেখানেই রয়েছেন। সেই জন্যই তাদের এই যারা অভিযুক্ত রয়েছেন তারা যদি আসেন তাদেরকে কোথায় রাখা হবে, তাদেরকে যদি জেল হাজতে পাঠানো হয় সেটা নিয়ে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এবং আমরা কিন্তু একটি বিষয় দেখেছি, এই মুহূর্তের ঘটনা যদি একটু আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন যে পুলিশের এবং র্যাবের বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং
গাড়িগুলো সেগুলো কিন্তু আসতে শুরু করেছে। হ্যাঁ, এই এখনই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি মূলত দেখা যাচ্ছে দূরে, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন নীল কালারের একটি পিজন ভ্যান। এই পিজন ভ্যানটিতেই মূলত আজকের যে সেনা কর্মকর্তা যারা অভিযুক্ত রয়েছেন 15 জন যারা হেফাজতে ছিলেন তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং এই যে পিজন ভ্যানটি, সেই পিজন ভ্যানটিতে দেখতে পাচ্ছেন এখন যারা খবরে দেখছেন, এই পিজন ভ্যানটিতে করেই মূলত সেনা সদস্য যারা অভিযুক্ত হয়েছেন তাদের নিয়ে আসা হয়েছে। এবং তাদের সামনে পিছনে আমরা দেখেছি যে বিজিবি, র্যাব এবং পুলিশের টহল, যে বিজিবি, র্যাব এবং পুলিশের টহল অন্তত প্রায় 10টির অধিক গাড়ি কিন্তু আমরা দেখছি। এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গেট রয়েছে, অর্থাৎ কার্জন হলের পাশের যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে তাদেরকে কিন্তু প্রবেশ করানো হলো এবং ব্যাপক একটা নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নিয়ে আসা হয়েছে। এবং যেহেতু ইতিমধ্যেই তাদেরকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, আশা করা যায় যে হয়তোবা আজকের মধ্যেই বিচার কার্য চলবে এবং তাদেরকে ট্রাইব্যুনালে ওঠানোর পরে তাদেরকে এখানে যারা বিচারক রয়েছেন তারা কিন্তু এখানে তাদেরকে তাদের যে অভিযোগের বিষয়ে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য জানতে চাইবেন। এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখানে যারা বিচারক রয়েছেন তারা পরবর্তী রায় দিবেন যে আসলে তাদেরকে কোথায় পরবর্তীতে নেওয়া হবে কিংবা কী ধরনের শাস্তি দেওয়া হবে সেটি কিন্তু বলা হবে। এবং এই যে যাদেরকে আজকে অভিযুক্ত নিয়ে আসা হয়েছে, আসলে পিজন ভ্যানে কতজন আছে সেটি এই মুহূর্তে জানা না গেলেও ধারণা করা যায় যে সেনা হেফাজতে যে 15 জন ছিল তাদেরকেই মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এবং যে পিজন ভ্যানটিতে নিয়ে আসা হয়েছে, এই পিজন ভ্যানটিও এর আগে আমরা খবরেও দেখেছি, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে এটি তাদের জন্য তৈরি করা হয়েছে এবং একটি বিশেষায়িত পিজন ভ্যান। এখানে কিন্তু আমরা দেখেছি যে পূর্বের যে পিজন ভ্যানগুলো থাকে সেই পিজন ভ্যানের বাইরে আর নতুনভাবে আসলে তৈরি করা হয়েছে। তো এখন আসলে সব মিলিয়ে বলা চলে যে আজকে যাদের হাজির হওয়ার কথা, অর্থাৎ সাবেক এবং বর্তমান সেনা সদস্য 25 সেনা সদস্য সহ 32 আসামির যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার কথা, তাদের একটি অংশ ইতিমধ্যেই ট্রাইব্যুনালে এসে পৌঁছেছে। এখন দেখার বিষয় আসলে বিচারক তাদেরকে কি রায় দেন এবং তাদের পরবর্তীতে আসলে কোথায় নেওয়া হয় সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী সংবাদে। ততক্ষণ সঙ্গে থাকুন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। শফিক, ধন্যবাদ আপনাকে।